চূড়া বেগুন তো, যার নাই কোনো গুণ তার নামে বেগুন, এর জন্য এটার গুণটা একটু কমই থাকবে, এটাই স্বাভাবিক। এটা হলো চাউলের আটা, চাউলের আটা 2 কেজি। এটা হলো কালাইয়ের আটা, কালাইয়ের আটা এটা 1 কেজি। হ্যাঁ, এটা 4 পিস গরুর ভুনা, এটা আপনার দাম পড়বে 140 টাকা। 140 টাকা। আমার রাজহাঁস, এটা হলো আপনার 3 পিস। হ্যাঁ, এটা পড়বে 3 পিস, এটার দাম পড়বে 200 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী উপশহর নিউ মার্কেটের এইখানে আসছি মূলত আমরা রোমন কালাই হাউস এই দোকানটিতে। এই দোকানে ওনাদের কালাই রুটিটা ট্রাই করার উদ্দেশ্যে আসলে এখানে আসা। তো চলেন তাহলে দেরি না করে দেখি ওনারা কি কি আইটেম বিক্রি করতেছে এবং এটা এত ফেমাস কেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন আপনারা? আমাদের এখানে পাওয়া যায় রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, গরু কালা ভুনা, গরুর বট, গরু ভুনা এবং রাজহাঁসেরও কালা ভুনা পাওয়া যায়। আচ্ছা, সাদা ভাতও পাওয়া যায়, খিচুড়ি এবং কালাই রুটি। কালাই রুটি। আচ্ছা, আপনাদের এইটা মানে এই এরিয়াটা কালাই রুটির জন্য তো বিখ্যাত, খুব বিখ্যাত। অনেক জায়গাতে কালাই রুটি আমরা দেখি, এমন কি আছে আপনাদের কালাই রুটির মধ্যে স্পেশাল যে আপনাদের কালাই রুটিটা এত বেশি ফেমাস? আমাদের এটা কালাই আপনার শুধু ব্যবহার করা হয় মাছ কালাই এবং চাউলের আটা, আমরা নিজস্বই ভাঙাই। এটা কালাইয়ের যেরকম ডাল কিনে এলে আমরা নিজস্ব রোদে দিয়ে এটা ভাঙাই, ঝাড়ে সুন্দর করে, যেন আমাদের মানে আটাটা খুব ইয়াটা হয় ভালো। আচ্ছা, তো এইখানে দেখতেছি অনেকগুলা বেগুন রাখা, এগুলো কি করবেন? বেগুন এগুলা চুলাতে দিয়ে পুরাবো, পুড়িয়ে বেগুনটা তুলে ঠান্ডা পানিতে করে এখন ভর্তা করা হবে এটা। আচ্ছা, এই বেগুনগুলাই আসলে ভর্তা করা হবে, এর জন্য রাখা। তো এই হচ্ছে বেগুনগুলা, আসলে এটা চুলাতে দিবে। তো আমরা দেখি আসলে কিভাবে কি করে ওনারা। যে কালাই রুটির জন্য যে খামিটা করেন, ওটা কি করা হয়ে গেছে না এখনো বাকি আছে? করা হয়নি, এখন শুরু করবো খামির করা। আচ্ছা, তো আমরা আসলে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে ওনারা কিভাবে এই খামিটা করে। তো চলেন তাহলে দেখি আমরা কিভাবে করে ওনারা। এটা হলো চাউলের আটা। চাউলের আটা, হ্যাঁ, চাউলের আটা 2 কেজি। এটা হলো কালাইয়ের আটা, কালাই আটা এটা 1 কেজি। তো ভালো করে মিক্সচার করতে হবে। তারপরে ঠান্ডা পানি দিতে হবে। ঠান্ডা পানি? এটাতে গরম পানি দেওয়া যাবে না। আচ্ছা, তো এমনি নর্মালি আমরা বাসাতে যে গরম পানি দিয়ে রুটিটা করি, তো এটা হলো ঠান্ডা পানি দিয়ে করতে হয় খামিটা। কালাই রুটি হলো ঠান্ডা পানি দিয়ে খামির করে সুন্দর করে করতে হয়। গরম পানি দিলে জিনিসটা সিদ্ধ হয়ে যাবে। এমনি আর কোনো কিছু মিক্সড করবেন না এটার না, সাথে? আর কিছু না, শুধু মাসকালাই আর চাউলের আটা দিয়ে সুন্দর করে মিক্সচার করতে হবে, আস্তে আস্তে শান্ত হবে। এই খামিটা কি আপনারা বেশি নরম করেন না একটু শক্ত শক্ত রাখেন? এটা একটু শক্ত রাখি, যখন রুটি বানানোর সময় হয় তখন একটু নিজে নিজে মথে নিতে হয়। আচ্ছা, হয়ে গেছে মাথা না? মতো হয়ে গেছে, এখন গোল করে রেখে দেবো। আচ্ছা, এটা এই রুটিটা বেলন ফ্রি দেওয়া হয় না নাকি? বেলনে হয় না, শুধু হাতেই করতে হয় এইভাবে। প্রসেসটা খুব সুন্দর, আসলে হাত দিয়ে করে করে এই রুটিটা করতে হয়, সাথে একটু হাতের মধ্যে পানিও নিয়ে নিতে হয়। এটা বেলন ফ্রি দেওয়া হয় না, যে কারণে ওনারা হাতেই করে এটা। এখানে পেঁয়াজ, তেল, গুঁড়া মরিচ, হলুদ এবং আদা রসুন মিক্সড করা। আচ্ছা, কি করবেন এটা দিয়ে? এটা হলো মশলা ভুনা হবে। ভুনা হবে? ভুনাটা আসলে কিসের জন্য ভুনা করবেন? এটা হলো হাঁসের জন্য হবে, এটা হলো রাজহাঁসের জন্য হবে। আচ্ছা, এটা পাতি হাঁস, এটা হলো হাঁস, এটা রাজহাঁস। আপনার মাংস আছে এখানে? হ্যাঁ, মাংস আছে ধোয়া। আচ্ছা, এদিকে তো এইটা হলো পাতি হাঁস, পাতি হাঁস, ছোট। হ্যাঁ, দেশি পাতি হাঁস। তো দেশি পাতি হাঁস, এই জন্য আসলে এটা ছোট ছোট লেগ পিস দেখতে পাচ্ছেন আপনারা। এটা বড় রাজহাঁস। এটা হচ্ছে রাজহাঁস। রাজহাঁসের এই যে লেগ পিসটা দেখতে পাচ্ছেন, বড় সাইজ। আচ্ছা, তো এখন দিবেন, এটা করবেন? জি, পাতি হাঁস।
এটা এখন কষানো হবে, কষানোর পর আমরা পানি টানিটা একটু কমই দিই, এই কারণে ধরেন আরো বেশি চাহিদা হয় কাস্টমারের, যে এই কারণে চাহিদা হয় শুকনো শুকনো রাখলে টেস্টটা বেশি। আচ্ছা, আমরা তো ঢাকাতেও অনেক জায়গাতে দেখি যে তারা মানে রাজহাঁস, দেশি হাঁস বলে অনেক সময় বেলজিয়াম হাঁস ছোটটা বিক্রি করে। তো আপনাদের এখানে তো এরকম না যে দেশি হাঁস বলে আপনারা বেলজিয়াম খাওয়াইতেছেন কাস্টমারে? না না, আমাদের এখানে এই কারণ আমরা তো সবসময় গরম খাওয়াই। গরম আপনার বেলজিয়াম হাঁস খাওয়ালে আপনার হলো এটা সিদ্ধ হয়ে যায় টপ করে, 2-3 বার হিট দিলে পরে আপনার এটা গলে যায়। আচ্ছা। হ্যাঁ, আর আমাদেরটা ধরেন এই যে রাতে 1টা পর্যন্ত আমাদের শুরু, এখনো ধরো সন্ধ্যা থেকে আমাদের ব্যবসা শুরু স্টার্টিং। আর হলো আপনার এই যে ধরেন আমরা প্রত্যেক মানে অল টাইম ধরেন আমাদের এই মাংসগুলো গরম থাকবে, এবং ধরেন আপনার ইয়ে হবে অল লাগে আমরা দেশি হাঁসটা ব্যবহার করি এই কারণে যে আপনার এটা ক্ষতি কম। আর বেলজিয়ামটা যদি খাওয়ায় তো দেখা যাচ্ছে ধরেন একবার গরম করলে তার পরবর্তী ধরেন আবার গরম করতে গেলে ধরেন আপনার মাংসটা নরম হয়ে যায়, তখন মানুষের কমপ্লেন হয়, অল লাগে আমরা ভুল করে ধরেন খাওয়াই না এইসব। আচ্ছা, কারণ বেলজিয়ামটা পুরো বয়লার টাইপের, আর দেশি আপনার একটু ভালো শক্ত। রাজহাঁসের তেলটা মোটামুটি দেখা যাচ্ছে যে তেল ছাড়তেছে। বর্তমানে রাজহাঁস কিন্তু কমপ্লিট, রাজহাঁস কমপ্লিট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, রাজহাঁস বর্তমানে কমপ্লিট একদম। আচ্ছা, কালারটা একটু কালো কালো মনে হইতেছে না? হ্যাঁ, কালো কালো মনে হয়, যে আপনার কালো করার জন্য কালো ভুনা করছেন এটা? হ্যাঁ, এটা হালকা কালো কালো ভুনা, এটা কোনো ভালো লাগবে, এটা কোনো পানি টানি নাই। মানে সেটাই জিজ্ঞেস করতেছি, এটা কি রাজহাঁসের কালো ভুনা? জি, এর জন্যই কালো লাগতেছে। জি। আর পাতি হাঁসটা আপনার হওয়ার ভিতরে ওটাও হয়ে যাবে এখন। এটা আপনার একদম কমপ্লিট। আচ্ছা, এটা কিসের ভর্তা? বেগুন ভর্তা? এটা বেগুন ভর্তা, 1 প্লেট করে এটা। এটা হলো পেঁয়াজ কুচি, উপর দিয়ে খালি ছিটা দিলে হবে। আচ্ছা, বেগুন ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ কেন? এটা উপরে কাঁচা পেঁয়াজটা দিলে মানে স্বাদটা বাড়ায়, স্বাদটা বাড়ে এর জন্য। আর অল্প করে সাইডে কাঁচা মরিচের চাটনিটা দিয়ে যদি মিক্সচার করে মাখানো হয় মানে আরো সুন্দর লাগে খেতে। আচ্ছা, এটা আমাদের এই রেডি প্লেটটা বেগুন ভর্তা। কত করে পড়লো? এটা 10 টাকা। এটা হচ্ছে 10 টাকা করে পড়লো, তাই তো? নরমাল কালাই রুটি, এটা বেগুন ভর্তা, কাঁচা এটা মরিচের। নরমাল কালাই রুটি। আপনাদের কালাই রুটি কি 2 আইটেমের হয়? হ্যাঁ, 2 আইটেম, একটা স্পেশাল হয়, একটা নরমাল। আচ্ছা, নরমালটা কত? নরমালটা 30 টাকা বেচি, আর স্পেশালটা 50। স্পেশালটা 50। আচ্ছা, ঠিক আছে। স্পেশালটার মধ্যে কি থাকে যে 50 টাকা? ওটা আপনার কালাইয়ের পরিমাণটা বেশি, বড় এবং সফট হয়, এটা মানে আচ্ছা। মজা লাগে বেশি খেতে। খামি তো আপনি একবারই করছেন, না, এমন না, তো না, না। আলাদা, ওটা মজা আলাদা। ওটা আলাদা, ওটা কালার ওটা কালাইটা বেশি দেওয়া। আচ্ছা, ঠিক আছে। যে এটা হলো গরু ভুনা। আচ্ছা, গরুর ভুনা জি, কত পিস দিতেছেন? এটা 4 পিস। 4 পিস। হ্যাঁ, এটা 4 পিস গরুর ভুনা। এটা আপনার দাম পড়বে 140 টাকা। 140 টাকা। 4 পিসে কত গ্রাম হবে আনুমানিক? এটা আপনার 100 গ্রাম হবে। এটা 100 গ্রাম হবে। জি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা গরুর ভুনা গেল। তারপরে হলো আপনার এটা পড়বে রাজহাঁস। রাজহাঁস। হ্যাঁ, এটা হবে রাজহাঁস। এটা হলো আপনার 3 পিস। হ্যাঁ, এটা পড়বে 3 পিস, এটার দাম পড়বে 200 টাকা। 200 টাকা? জি, 200 টাকা। এটা তো 3 আবার পিসে আপনি 200 টাকা, এত দাম কেন? ঢাকাতেও তো এত দাম না। আপনার এটা হলো রাজহাঁস, এটার এমনি দাম বেশি এবং খাইতে ভালো। কারণ আমরা ঢাকার ভিতরে 300 ফিট মোটামুটি মানে হাঁসের মাংসের জন্য খুব নাম করা। তো ওইখানেও তো দেখা যায় 250 টাকা 5 পিস দেয়। আপনি 5 পিস দেয়, আমাদের পিস কিন্তু অবশ্যই বড়। আপনি একটু ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। এটাকে দেখা যায় 2টা করলে পারে, এটাকেও 2টা যদি করা যায় এভাবে, আপনি অটোমেটিক 5 পিস হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বিল কতখানে দেখো। এটার দাম পড়বে 200 টাকা। এবং তারপরেও দেখা যাচ্ছে গ্যাটিস চাইলে আমরা দেখা যায় তাকে একটা পাখা গলা টলা দিই। হ্যাঁ, অবশ্যই দিই। হ্যাঁ, এটা থাকে আপনার, এটা দিই আমরা ন্যাচারালি। তারপরে হলো এই যে এটা হলো পাতি হাঁস। পাতি হাঁস। জি, এটা হলো আপনার এটাও 3 পিস।
হ্যাঁ, এটা হলো 3 পিস, এটার দাম পড়বে আপনার 120 টাকা। 120 টাকা। এটা হলো 120 টাকা। এটা প্রাইসটা ঠিক আছে। হ্যাঁ, আপনার এটা হলো 120 টাকা। এটা আপনার ন্যাচারাল 90% মানুষ খায়। হ্যাঁ, আচ্ছা, আপনার পাতি হাঁসটা সবাই খায়, চাওয়াতে পারে হাড্ডিটা, এই কারণে। এই যে এটা হলো বট। এটা গরুর বট। জি, এটা হলো এটা গরুর কি বট। মানে মোটাটা চিকনটা দুইটা মিক্স জি করা? জি, দুটাই মিক্সড করা আছে। হ্যাঁ, আপনার এবার অরিজিনালি গরুর বট, এটা কোনো ভেজাল নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, আপনার এই যে পরিমাণ মতন আপনাদেরকে দেখাই দিই একটু, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটার দাম পড়বে, যে এটা হলো পড়বে 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট। জি, এটা পড়বে 100 টাকা। হ্যাঁ, এটা আরো ভাজা হবে। এখনো পুরোপুরি হয় নাই জি তাহলে? না না, এটা ভাজা হবে আরো, এটা কালো কালো হবে। আচ্ছা, হ্যাঁ, এটা ভাজা ভাজা হয়ে যাবে জি মোটামুটি। জি জি জি। আচ্ছা, ঠিক। হ্যাঁ, আর তারপরে চলে আসলে হলো কালা ভুনা। গরুর কালো ভুনা। জি, এটা হলো গরুর কালা ভুনা। এটা পড়বে আপনার হলো 5 পিস। 5 পিস। হ্যাঁ, এটা পড়বে 5 পিস। এটার দাম পড়বে হলো আপনার 180 টাকা। 180 টাকা। জি। হাড্ডি থাকবে কত পিস? মাংস হাড্ডি থাকবে আপনার হলো 2-1 পিস থাকবেই। হ্যাঁ, মাংসের সঙ্গে হাড্ডি লাগানো এটা থাকবে এবং ভালো লাগবে খেতে আর কি। আচ্ছা, মানে 1 পিস থাকবে হাড্ডি না 2 পিস থাকবে? আপনার 1 পিসই থাকবে হাড্ডি। 1 পিস থাকবে। আগে যেটা মাংস দেখাইলেন ওটা তো 1 পিস থাকবে। ওটাও তো 1 4 পিস পিসের থাকবে। মধ্যে 1 পিস হাড্ডি জি, থাকবে, জি, 3 পিস জি। সলিড মাংস থাকবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক এটার আছে। দাম পড়বে হলো 180 টাকা। 180 টাকা। জি, এটা হলো 180 টাকা। এটা আপনার ওজন হবে প্রায় ধরেন 150 গ্রামের কাছাকাছি। 150 গ্রামের কাছাকাছি। জি। আচ্ছা, হ্যাঁ, এটা 5 পিস এবং খাবেন, ভালো লাগবে অবশ্যই। এগুলো সবই রুটি দেওয়া হয় খাওয়া। আপনাদের শুধু কালাই রুটি তাই তো? জি, আমাদের কালাই রুটি না, এবং আরো কিছু আছে। সেটা হলো দেখা যাচ্ছে যারা আপনার হয়তো রুটি খায় না, 5 জনের জায়গায় একজনে হয়তো খিচুড়ি করে, আমরা বোনা খিচুড়ি এবং অল্প করে সাদা ভাত করি। দেখা যাচ্ছে যারা খায় না তাদের জন্য এটা। হয়তো 5 জন এলো, একজন হয়তো ভালো লাগছে না, খাবো না। মূলত আপনাদের দোকানটা হচ্ছে স্পেশালি কালাই রুটির জন্যই জি বিখ্যাত। জি জি জি, স্পেশালি কালাই রুটির জন্য। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের খাবার চলে আসছে। এখানে কি কি আইটেম আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে কাঁচামরিচের একটা ওনারা চাটনি টাইপের করে বা ভর্তা টাইপের করে। এটা হচ্ছে ফ্রি দেয়। এটা কাঁচামরিচের সাথে হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা মিক্সড করা এবং সাথে হচ্ছে সরিষার তেল দেওয়া আছে, উপর দিয়ে কাঁচা পেঁয়াজ দেওয়া আছে। এটা হচ্ছে পোড়া বেগুনের ভর্তা। পোড়া বেগুনের ভর্তার মধ্যে আসলে ওনারা সরিষার তেল দিয়েছে, সাথে একটু মানে গ্রিন কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে কাঁচামরিচ এবং পুদিনা পাতার যে চাটনি বলেন বা ভর্তা বলেন যেটা করা হয় সেটা দিয়েছে, সাথে সরিষার তেল আছে, উপরে কাঁচা পেঁয়াজ আছে। এটা হচ্ছে গরুর মাংসের কালো ভুনা। এটা প্রাইস পড়বে 180 টাকা। 4 পিস থাকে, 1 পিস হাড্ডি অথবা চর্বি থাকে। এই যে দেখেন 4 পিস আছে। এটা হচ্ছে দেশি পাতি হাঁস। এটা প্রাইস হচ্ছে 120 টাকা। এটার মধ্যে 3 পিস থাকে। তো এই হচ্ছে আইটেম। তো এটা হচ্ছে স্পেশাল কালাই রুটি। এটা প্রাইস হচ্ছে 50 টাকা। আর এটা হচ্ছে নর্মাল কালাই রুটি। এটার প্রাইস হচ্ছে 30 টাকা। তো সাইজেও যদি দেখাই, সাইজটাও কিন্তু বড়, স্পেশালটা একটু বড় এবং কালাইয়ের পরিমাণ একটু বেশি থাকে ওনারা যেটা বললো। তো আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। নর্মাল কালাই রুটিটা দিয়ে ট্রাই করি। একটু আমরা মরিচের ভর্তাটা দিয়ে ট্রাই করি। আমার কাছে ঝালটা ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো এরপরে যে আইটেমটা আমরা ট্রাই করবো এটা হচ্ছে বেগুনের ভর্তা। বেগুনের ভর্তাটা আমরা একটু কাঁচামরিচের ইটাতে মিক্সড করে নিই। পুরা বেগুন তো, যার নাই কোনো গুণ তার নামে বেগুন, এর জন্য এটার গুণটা একটু কমই থাকবে, এটাই স্বাভাবিক। কালো ভুনা দিয়ে ট্রাই করে দেখি। কালো ভুনার যদি মশলার থিকনেসটা দেখাই, আপনি দেখতে পাচ্ছেন মশলাটা অনেক পরিমাণ গাঢ়। আমি জানি না ওনারা কী দিয়ে গাঢ় করে, কিন্তু মশলাটা অনেক গাঢ় দেখা যাচ্ছে এবং এই দিক দিয়ে হচ্ছে তেলটা ভাসতেছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা একটু ট্রাই করে দেখি। আমার কাছে কালো ভুনার ওনাদের প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে, কারণ হচ্ছে এর চেয়ে কম প্রাইসের মধ্যে আসলে আমাদের এখানে মাংসই দেখতেছি না। এটা একটা খুবই দুঃখজনক বিষয়। মাত্র 1 পিস মাংস পাইলাম আমি।
এবং এইটা যদি দেখাই অনেকে ভাববেন যে আমি কেন বলতেছি এই কথা। এটা হচ্ছে চর্বি সম্পূর্ণ। এই যে দেখেন তেল, এটা হচ্ছে তেল। এই একটা হচ্ছে হাড্ডিওয়ালা মাংস, এটা হচ্ছে অর্ধেক তেল অর্ধেক মাংস। এই যে তেল বোঝাই যাচ্ছে আপনাদের মনে হয়। আর এটাও যদি বলি, এটা অর্ধেকটা তেল অর্ধেকটা মাংস। কালার দেখেই বুঝতে পারতেছেন আপনারা। এই হচ্ছে বিষয় আসলে। তো আমার কাছে মনে হয় 180 টাকা এটা একটু লস হয়ে যায়, একটু না অনেকটাই লস হয়ে যায়। কারণ বাজারের মধ্যে যেগুলো হাটের ভিডিও আমরা করছি সেগুলোতে অনেক কম প্রাইসের মধ্যে আসলে এর চেয়ে বেশি পরিমাণে কালো ভুনা থাকে, এবং সেটা টেস্ট করলে বোঝা যাবে যে আসলে এত প্রাইস কেন রাখতেছে। কালো ভুনার টেস্টটা মোটামুটি, এরকম না যে এক্সট্রা অর্ডিনারি, তবে একবারে টেস্ট খারাপ না, কিন্তু প্রাইস অনুযায়ী আমি বলবো এটা একটা লস প্রজেক্ট। তো আপনারা যারা খাবেন তারা একটু চিন্তা ভাবনা করে খাবেন, এটা হচ্ছে আমার পরামর্শ। আমরা একটু হাঁসের মাংস দিয়ে, দেশি হাঁস যেটা, স্পেশাল কালাই রুটিটা ট্রাই করি। একটা বিষয় দেখেন, এই কালাই রুটিটা হচ্ছে পাতলা, আর এটা হচ্ছে স্পেশাল। এটা কত ভারী, এর জন্য আসলে 20 টাকা নিতেছে বাড়তি। ঠিক আছে, আমার মতে 20 টাকা বাড়তি নিতেছে। এবং এটা দেশি হাঁস, তো এটা মাংসটা আমি ভাবছিলাম একটু শক্ত হবে, দেখতেছি মাংসটা খুবই নরম। এবং ঝোলটাও যদি বলি, ঝোলটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, উপর দিয়ে তেল ভাসতেছে। এটা একটু ট্রাই করে দেখি। আমার কাছে মনে হয় যে 120 টাকার দেশি হাঁসের মাংসটা পারফেক্ট আছে। কালাই রুটি কম্বিনেশনের সাথেও খুব ভালো যাচ্ছে। তো এটা আমার কাছে ভালো লাগলো, প্রাইস অনুযায়ী এটা ঠিক আছে। তো এটার লোকেশনটা আপনাদের আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে রাজশাহী, এটা নিউ মার্কেট উপশহর এরিয়াতে পড়ছে। দোকানের নাম হচ্ছে রুমন কালাই হাউস। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।